বলছে প্রমাণ করো যে √10 একটি অমূলদ সংখ্যা। সমাধান। ধরি √10 একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। তাহলে এমন দুটি পরস্পর সমমৌলিক স্বাভাবিক সংখ্যা সহমৌলিক স্বাভাবিক সংখ্যা PQ বড় অনেক থেকে। PQ বড় অনেক থেকে থাকবে দে √10 ইকুয়াল সমান P/Q। 10 ইকুয়াল P/Q। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একটা স্টেপ বাড়াই দিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন। বর্গ করে আমরা যদি বর্গ করি তাহলে 10 এর উপর স্কয়ার, P এর উপর স্কয়ার, Q এর উপর স্কয়ার। বা 10 ইকুয়াল P স্কয়ার Q। অর্থাৎ বা 10Q সমান সমান P স্কয়ার Q স্কয়ার। উভয় পক্ষকে Q দ্বারা গুণ করে, গুণন Q। Q দ্বারা উভয় পক্ষকে গুণ করে। Q দ্বারা উভয় পক্ষকে গুণ করে। অর্থাৎ দেখেন 10 কে যদি Q দ্বারা গুণ করি তাহলে হয় 10Q সমান চিহ্ন বসাই দিলাম। P স্কয়ার Q স্কয়ার এর সঙ্গে Q গুণ করলে তাহলে দেখেন Q উপরের Q নিচের Q যদি আমরা কাটি তাহলে এখানে আছে দুইটা Q, Q স্কয়ার অর্থাৎ কি দুইটা Q। তাহলে দুইটা Q থেকে একটা Q কেটে দেন, তাহলে থাকে আর একটা Q। P স্কয়ার বাই Q। P স্কয়ার বাই Q। স্পষ্টত স্পষ্টত 10Q পূর্ণ সংখ্যা।
কিন্তু পি স্কয়ার কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণ পি ও কিউ স্পষ্টত 10 কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা। পি ও কিউ স্বাভাবিক সংখ্যা। স্পষ্টত 10 কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা। এরা পরস্পর সহমৌলিক। এরা পরস্পর সহমৌলিক। এবং কিউ বড় অনেক থেকে। কিউ বড় অনেক থেকে। অতএব 10 কিউ এবং পি স্কয়ার কিউ সমান হতে পারে না। সমান হতে পারে না। অর্থাৎ টেন কিউ সমান নয় পি স্কয়ার কিউ। √10 কে অতএব √10 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ 10 কিউ সমান নয় পি বাই কিউ এর। 10 কিউ সমান নয় পি বাই কিউ এর। সুতরাং √10 একটি অমূলদ সংখ্যা। সুতরাং √10 একটি অমূলদ সংখ্যা। প্রমাণিত। অতএব √10 কে পি কিউ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ 10 কিউ সমান নয় পি বাই কিউ। সুতরাং √10 একটি অমূলদ সংখ্যা।